কাশী ঘোষ লেনের এবছরের থিম পাকদণ্ডী, লীলা মজুমদারের অটোবায়োগ্রাফি। লীলা মজুমদারের লেখায় যেরকম খুব ছোট্ট ঘটনা, ছোট্ট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে লীলা মজুমদার, আমি চেষ্টা করেছি কাশী ঘোষ লেনের পুরো মণ্ডপেও ওই সরলতাটাকে বজায় রাখা। কাশী ঘোষ লেন এটাও আমার একটা খুব পুরনো ধরন বলা যেতে পারে। আমি আশেপাশের বাড়িগুলোকে রং করে প্যান্ডেলের মধ্যে টেনে প্যান্ডেলের এরিয়াটা একটু বড় করার চেষ্টা করি, তার ব্যতিক্রম হয়নি। আর একটা পাইন বন, ছোট্ট পাইন বন তৈরি করার চেষ্টা হয়েছে। আর কিছু লাইভ ক্যারেক্টার রয়েছে যারা লীলা মজুমদারের চরিত্র থেকে উঠে এসে এখানে পারফর্ম করবে। ট্রিবিউট দেওয়ার একটা খুব ভালো মাধ্যম দুর্গাপুজোর মণ্ডপ, সেই জন্যেই আমার এই চেষ্টা। প্রতিমার মধ্যে ওই সরল মজার ভাবটা রয়েছে, গুরুগম্ভীর প্রতিমা নয়। এবছর আমাদের ৮৮তম বর্ষ। দেখো, প্রত্যেক শিল্পীরই একটা নিজস্ব ঘরানা আছে। এইবার কাজ করতে করতে শিল্পীরাও নিজেরা চায় যে একটা জায়গা থেকে কয়েক বছর করার পর একটু বেরিয়ে যে জার্নিটাকে ব্রেক করতে। তো এই পলিসিতেই অনির্বাণ এবারে আমাদের এখানে তো একটা আলাদা টেস্ট। লীলা মজুমদারের মতন সম্মানীয় চরিত্রকে নিয়ে এখানে কাজ, তার জীবন নিয়ে কাজ, এগুলো একটা অন্য মাত্রা দেবে। সেই অনির্বাণের মুখের এক্সপ্লেনেশনে আমরা বুঝেছিলাম এটা কাশী ঘোষ লেনের জন্য এবছরে আদর্শ উপস্থাপনা হবে ওর দৃষ্টিভঙ্গিতে। 25শে সেপ্টেম্বর সন্ধ্যে 7টা থেকে আমাদের ওপেনিং হয়ে যাবে, সেটা আমাদের ডিজিটাল পেজেতেও দেওয়া হবে। শারদ প্রাতে